ফজরের পর মাত্র ৪১ বার আল্লাহ সুবহানাহু তাআলার এই পবিত্র নামটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ সন্ধ্যার আগেই অঢেল ধন সম্পদ দিয়ে মহান রব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন উন্নতির দরজা খুলে দেবেন, বরকতের দরজা খুলে দেবেন। তিনার ফজল এবং কারামে আপনার গর্বত, আপনার দারিদ্রতা, আপনার কষ্ট, যে আর্থিক কষ্টে এতদিন আপনি ভুগছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনেই দূর করে দিয়ে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। মহান রব্বুল আলামিন এইভাবে করে আপনার সংসারে সচ্ছলতা এনে দেবেন এবং সব দুঃখ ঘুচে যাবে, কষ্ট দূর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। টাকা পয়সার অভাবে আপনি যে হাজত, গুরুত্বপূর্ণ আপনার হাজত পূরণ হচ্ছিল না, ইনশাআল্লাহ সেগুলো পূরণ হয়ে যাবে। আপনি অনেক টাকা ঋণী হয়ে আছেন, টাকা পয়সার অভাবে আপনি ঋণ পরিশোধ করতে পারছিলেন না, ইনশাআল্লাহ ঋণের টেনশন খতম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায়, নিজ ফজল এবং কারামে আপনাকে ঋণ হতে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অসাধারণ এই নাম। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সব জিনিসের ওপর তিনি ক্ষমতাবান। বিয়াদিহিল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরান আয়াত নাম্বার ২৬। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন সব মঙ্গল, সব ভালাই, সব খয়ের, সব বরকত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে, কারো হাতে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কবজায় দুনিয়ার সব ভান্ডার, দুনিয়ার সব সম্পদ আল্লাহ পাকের কবজায়, এবং তিনি সব জিনিসের উপরে কাদির এবং ক্ষমতাবান। সকলেই তিনার মুখাপেক্ষী, সকলেই তিনার আশ্রিত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইছেন যে আমার কুদরত হচ্ছে অসীম। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে তিনি দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। সেকেন্ডের মধ্যে অস্তিত্বহীনকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে তিনি সেকেন্ডের মধ্যে মৃত্যু দিতে পারেন। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, এবং এই রকম ক্ষমতার ওপর, কুদরতের ওপর আমাদেরকে বিশ্বাস রাখতে বলেছেন, ইয়াকিন রাখতে বলেছেন। সুতরাং এই অসাধারণ মহান রব্বুল আলামিনের নামের জিকিরটি যদি আপনি আন্তরিকতার সহিত, বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে যদি আপনি পড়তে পারেন, সন্ধ্যা অনেক টাইম, এত টাইমও নেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেলে, তিনি ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা থেকে ওঠার আগেই আপনি বিরাট সুসংবাদ পেয়ে যাবেন। এমন বিরাট সুসংবাদ পাবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, যা আপনি কখনো স্বপ্নও দেখেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ডের মধ্যে আপনার স্বপ্নকে তিনি পূরণ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন শুধু আমাদেরকে বলেননি, তিনি কাজে কর্মে আমাদেরকে দেখিয়েও দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পেশাব করছেন, হঠাৎ তিনার নজর পড়ে গেল একটি গর্তে। গর্তের ভিতর হতে একটি ইঁদুর বার হলো। সেই ইঁদুরের মুখে আছে দিনার। দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে। প্রিয় দর্শক, স্বর্ণ মুদ্রা ইঁদুরের মুখে গর্ত হতে সে বার করছে, নির্দিষ্ট জায়গায় রাখছে, এইভাবে করে সে দিনার বার করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এভাবে করে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন 17 থেকে 18টি
দিনার সেই ইঁদুরটি একত্রিত করলো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক উদ্দেশ্যে বার হয়েছেন এবং তিনি তিনার হাজত সারছেন। আর এমন সময় তিনার নজর ওই ইঁদুরের প্রতি পড়ে গেল। এভাবে করে যখন ইঁদুরটি ওই দিনারগুলো একটি জায়গায় রাখলো, এরপর সে আর গর্ত হতে বার হলো না। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তে হাত দিলেন না যে দেখি আরো আছে কিনা, এমনটা তিনি করেননি। তিনি দেখলেন নির্দিষ্ট জায়গায় পড়ে আছে, সেগুলো তিনি ওইভাবে ফেলে রেখে চলে আসতে তিনার অপছন্দ হলো। তিনি কি করলেন? তিনি নিয়ত করলেন এগুলো নিয়ে আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। এরপর আমি সব ঘটনা খুলে বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সেটা সেই অনুযায়ী আমি পালন করব। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো নিয়ে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ঘটনা শুনলেন। তিনি বললেন, হে মিকদাদ, তুমি গর্তে হাত প্রবেশ করনি তো? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা করিনি। ওই ইঁদুর যতটা দিনার একত্রিত করেছে সেগুলো নিয়ে বাড়ি যেতে পারতাম, কিন্তু আমি না গিয়ে আপনার দরবারে আসলাম বিষয়টা জানতে, ক্লিয়ার করতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন। তিনি হেসে বললেন, হে মিকদাদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই খাজানা দিয়েছেন, গায়বী ভাবে তোমাকে এই খাজানা দিয়েছেন, এটি তোমার, এর মালিক তুমি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ কি করতে পারেন না? তিনি সব কিছু করতে পারেন, তবে সেই আল্লাহ পাকের অসীম কুদরত, অসীম ক্ষমতার ওপর আমাদেরকে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে, হে আমার হাবিব, হে আমার নবী, আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়টাকে আমি স্বর্ণে রূপান্তরিত করে দিচ্ছি। ওই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আমরা কমবেশি হাদিস শুনেছি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি যদি স্বর্ণের পাহাড় নেই আর এই স্বর্ণের পাহাড় আমার সাথে সাথে চলে, তাহলে দুনিয়ার বুকে আমার অনেক উম্মত ইয়াতিম থাকবে, তাদের কাছে আমি কি জবাব দেব? সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছাতে তিনি বললেন, না, আমি এমনটা চাই না। তিনি তো দয়ার নবী ছিলেন, সকলের নবী ছিলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছু সম্ভব। আপনার বাড়িতে থাকা যে পাথর, সেই পাথরটাকেও আল্লাহ পাক স্বর্ণে রূপান্তরিত করে দিতে পারেন। পানিকেও আপনার সম্পদে রূপান্তরিত করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। প্রিয় দর্শক, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরতের ওপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে নিজের জীবনের গুরবত, অভাব অনটনকে দূর করার জন্য এবং অভাব অনটনের যে কষ্ট, যে জ্বালা, যে যন্ত্রণা, যে লাঞ্ছনা, যে বেউজ্জতি, এগুলো হতে মুক্তি পাওয়ার জন্য ফজরের পর এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন মাত্র ৪১ বার। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমশীল হবেন, আপনার প্রতি দয়াশীল হয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন তোমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফ আয়াত নাম্বার ১৮০, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দা ও বান্দিরা, আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, সেই নামের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো। ফাদউহু বিহা, তোমরা আমাকে ডাকো, আহ্বান করো, আমি তোমাদের আহ্বানে সাড়া দেব, আমি তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় ওয়াদা তিনি করেছেন। তিনি আমাদের জন্য তিনার সুন্দর সুন্দর নাম রেখেছেন, যাতে করে আমরা না ভটকে যাই, আমরা পথভ্রষ্ট না হয়ে যাই, অভাব অনটন গুরবতে মুসিবতের মধ্যে পড়ে আমরা যেন
আল্লাহ পাকের দরবার হতে ছিটকে না চলে যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপায় করে দিয়েছেন, আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো। প্রিয় দর্শক, আল্লাহ পাকের যে সিফাতি নাম আছে, প্রত্যেক সিফাতি নামের পাওয়ার আছে, শক্তি আছে, এক এক নামের এক এক ফজিলত। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন ইনশাআল্লাহ। আপনি যদি নিঃস্ব হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিঃস্ব হতে আপনাকে বার করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সেরা ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসেন কাদেরকে? ঈমানদারদেরকে। আল্লাহ পাক বলেছেন, আমি ঈমানদারদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই নাম, এই নামের জিকিরটি আপনি সঠিক সময়ে আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের সেই অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে পড়ব। প্রিয় দর্শক, ফজরের পর নামের জিকিরটি আপনি করবেন, তবে চেষ্টা করবেন অজু অবস্থায় নামটি পাঠ করার। অজু যদি না থাকে, কষ্ট করে আপনি অজু করে নেবেন, সুন্দর করে পারফেক্ট আপনি অজু করবেন। আর যদি পানি স্পর্শ করতে আপনার অসুবিধা হয়, তাহলে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবেন। প্রিয় দর্শক, এইভাবে পবিত্রতা অর্জন করার পর আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র জায়গায়। এরপর আপনি নিজের জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়ে নেবেন মাত্র 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আপনি এক শব্দের এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনি একবার দরুদ ইব্রাহিমটা পড়ে নেবেন, ধীরে ধীরে, আস্তে আস্তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিমটি পড়ে নেবেন। দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ নামের জিকিরটি করবেন আন্তরিকতার সহিত, বিশ্বাসের সঙ্গে। আপনি যে উদ্দেশ্যে পড়ছেন সেই উদ্দেশ্য সফল হবেই, এর ওপর আপনি 100% বিশ্বাস রাখবেন। কেননা এই অর্ডার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তিনি বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখনই আল্লাহ পাকের কাছে জিকির করবে, দোয়া করবে, যে উদ্দেশ্যে করবে সেই উদ্দেশ্যের ওপর তোমাদের বিশ্বাস যেন 100% থাকে। ও আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, তোমার আমল কবুল হওয়ার ব্যাপারে 100% বিশ্বাস, ইয়াকিন তোমরা রাখবে। এইভাবে করে আপনি আল্লাহ পাকের এই নামের জিকিরটি করবেন। জিকিরটি হচ্ছে, আল্লাহ পাকের নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। প্রিয় দর্শক, আমার সাথে পড়ুন, বিশুদ্ধভাবে আপনার উচ্চারণটাও হয়ে যাবে। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। হে রিজিক দাতা, হে রিজিক দাতা। এইভাবে করে আপনি 41 বার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন। তিনার এই পবিত্র পাওয়ারফুল বরকতপূর্ণ নামের মাধ্যমে আল্লাহ পাক বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমায় স্মরণ করো, তৎক্ষণাৎ আমি তোমাকে স্মরণ করব। তুমি যখনই স্মরণ করবে, আমি তখনই তোমায় স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি শুধু বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে পড়ুন,
ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দেয়ার ইজ নো ডাউট, বিন্দু পরিমাণ সন্দেহ সংশয় নেই। আপনি ইয়াকিন নিয়ে পড়ুন, ইনশাআল্লাহ আপনার এই কাজ, আপনার এই আমল অকৃতকার্য হবে না, সফল হবে, কবুল হবেই হবে ইনশাআল্লাহ।